কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, কেন না চাকরি পাইয়ে দেওয়ার মতো পজিশনে নাকি তিনি আছেন, এরকম একটা দাবি করে পরিচারিকার থেকে কয়েক লক্ষ টাকা তুলে নিয়েছে। কে যে কেন্দ্রীয় সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে এইভাবে চাকরি দেওয়ার নামে টাকা তুলছে? অনুপ রয়েছে ফোনে আমার সঙ্গে। অনুপ, কে? তো নিজেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দেয় এবং পরিচয় দিয়ে কিন্তু একেবারে চাকরি পাইয়ে দেবে এমনটাই বলে কিন্তু একেবারে প্রতারণা করে। সৌরভ কুমার নামে এক ব্যক্তি ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে এবং যে গাড়িটি আটক করেছে সেখানেও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে। এবং 2022 সালে যাত্রাগাছির এক বাসিন্দা, মূলত পরিচারিকা, তার থেকেই কিন্তু একেবারে ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে 8 লক্ষ টাকা নেয়। এরপরে তিনি যখন জানতে পারে যে প্রতারিত হয়েছে, কোনোভাবে চাকরি দিচ্ছে না, তারপরেই কিন্তু একেবারে যখন তার বাড়িতে যায় অভিযোগকারী, সেই সময় কিন্তু তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরে নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে সৌরভ কুমার তাকে গ্রেপ্তার করা হয়েছে যাত্রাগাছি এলাকা থেকে। এবং শুধু এই ব্যক্তি, এই পরিচারিকা মহিলার থেকে নয়, আরো একাধিক ব্যক্তির থেকে কিন্তু এইভাবে টাকা তুলেছে এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। সেই জন্য অভিযুক্তরা গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে বারাসাত আদালতে পেশ করার পরে এ পর্যন্ত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যায় নিউ টাউন থানার পুলিশ। অতনু, ধন্যবাদ।